নিয়ে সুন্দর আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহর পাগল হয়ে বের হলাম। অন্য জায়গায় অবৈধ স্থানে গেলাম না। মসজিদে থাকলে অসুবিধা কি, পাঞ্জেগানা থাকলে অসুবিধা কি, জামে মসজিদে থাকলে অসুবিধা কি? এতদিন পাঞ্জেগানা নামাজ পড়লাম, জামে মসজিদে নামাজ পড়লাম, ঈদের দিন ঈদগার মাঠে কেন? প্রশ্নটা সাফ হয়েছে। মাইকে কাম করেন না নাকি? তা না তোর খানে কাম করেন না, অলটাও কাম করেন। মনে নেবা অত খুশি দেখতা না যে আল্লাহ খালাই অন্য দিবে। খুশির কেন্দ্র আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ পাগল প্রেমিক। ঈদের দিন ঈদগার ময়দানে এসে নামাজ পড়া কেন? ভালোভাবে প্রশ্ন বুঝি, উত্তর বুঝে আসবে, আর না হয় অসুবিধা হবে। পাঞ্জেগানায় 5 ওয়াক্তের নামাজ পড়লাম, আল্লাহ ছিলেন, মসজিদে নামাজ হলো। জামে মসজিদে পড়লাম, আল্লাহ ছিলেন, নামাজ হলো। এই দেখেন বিচক্ষণ মুতল্লি সাহেব, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা তাকে কষ্ট দিতেছি, বারবার ওনাকে বলতে হচ্ছে। আগে বলেছি, আবারও বলতেছি, যদি রাস্তায় আগে বসে ব্লক করে পরবর্তী মুসল্লি সাহেবানদেরকে আসতে আমি কষ্টের কারণ হয়ে যাই, ইজায় মুসলিম হারাম, অবৈধ নাজায়েজ। আমার এই নামাজে আসা সব নিয়ে যাব, সব হবে যাওয়ার সময় ঘোষণা, এটা থেকে বঞ্চিত হয়ে যাব। আমি মানুষকে কষ্ট দিয়ে কবিরা গুনাহ ঈদগার মাঠে এসে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে করতেছি। অনুগ্রহপূর্বক রাস্তায় কোথাও দাঁড়াবেন না। বিশেষভাবে মুতল্লি সাহেব দক্ষিণ সাইডের কথা বলেছেন, আমি অনুগ্রহ বলতে অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি, বিনয়ের সাথে, চরম বিনয়ের সাথে বারবার মনে নিয়ে আপনারা ধরেন একবারকে বারবার, যেহেতু এই কথা বারবার বললেই তো সারা ওয়াজ এখানে এসে খালি জায়গা ঠিক করো আর সব ঠিক করো আর ব্লগ ছুটাও, কথা শোনা লেগেছি। অনুগ্রহপূর্বক বারবার এই কথা যেন বলতে না হয়। স্বেচ্ছাসেবক অবশ্যই রয়েছেন, ওনারা বলবেন, মেহরবানি পূর্বক আপনারা সামনে অগ্রসর হবেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। বলতেছিলাম 5 ওয়াক্তের নামাজ পাঞ্জিগানা পড়লাম, জুমা সহ 5 ওয়াক্তের নামাজ জামে মসজিদে পড়লাম। আল্লাহ ছিলেন 12 মাস। আর ঈদের দিন হলো, মসজিদ এখন আল্লাহ নাই, ঈদগায় যেতে হবে। ঈদগায় আল্লাহ আছেন আর মসজিদে নাই। আল্লাহ সব জায়গায় আছেন, তাইলে কেন মসজিদ ছাড়লাম, পাঞ্জিগানা কেন ছাড়লাম, জামে মসজিদ কেন ছাড়লাম? ভালো করে বুঝি। ঈদের মধ্যে ঈদকে কেন্দ্র করে অনেক আমল, অনেক কর্মসূচি রয়েছে, তবে মৌলিক শিক্ষণীয় মৌলিক বিষয় হলো আগে যেটা বলেছি, গরিবকে সাহায্য করা। আর এখন বলতে যাচ্ছি দ্বিতীয় কর্মসূচি, গুরুত্বপূর্ণ। এই দুইটা হলো মূল কর্মসূচি। ঈদগার মাঠে আসার কারণ হলো মসজিদে আল্লাহ নাই, এটা নয়, বরং ঈদগার মাঠে আসার কারণ হলো, এই আমার উম্মতরা, আমার বান্দারা পাঞ্জেগানায় নামাজ পড়ে পাড়া মহল্লার মুসল্লি নিয়ে তোমাদের মধ্যে পরিচয়, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়েছে। জামে মসজিদে সপ্তাহে একদিন ঐক্য আরেকটু ব্যাপক মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়েছে। বৎসরে 2 দিন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। তোমরা পাঞ্জেগানার মুসল্লি, জামে মসজিদের মুসল্লি সব বের হয়ে বিশাল ময়দান, খোলা মাঠে ময়দানে যাও। আর সর্বাঞ্চলের সব মুসল্লি পাঞ্জেগানা জামে মসজিদের সব এসে ঈদের ময়দানে একত্রিত হও। মাঠ বড়, একত্রিত হওয়া সম্ভব হবে। সব একত্রিত হও, ভালো করে বুঝি, সব একত্রিত হও ঈদগার মাঠে। তাহলে পাঞ্জেগানা ভিত্তিক যে ঐক্য, এই ঐক্য ব্যাপক হয়ে যাবে। জামে মসজিদে এসে যে পরিমাণ, ঈদগার মাঠে সব আসার কারণে তোমাদের মধ্যে ঐক্য, পরিচয়, মিল, মহব্বত, এটা হয়ে যাবে আরো ব্যাপক। এই ঐক্যের শিক্ষা দেওয়া হলো
ঈদগার মাঠে সব মসজিদের মুসল্লিদেরকে এনে জমা করার পিছনে কারণ ধন্যবাদ। পর্যায়ক্রমে আসতেছে ওইগুলো শেষ দিকের কথা, তখন উত্তর হবে। এখন বললেন কি বলতেছিলাম? ঈদগার মাঠে আসো, ঐক্যকে ব্যাপক করো, তোমাদের মধ্যে মিল মহব্বতকে বেশি করো। প্রস্তুত আছি? আরো অগ্রসর হন। জানেন এটা ঈদের দিন, ঈদের নামাজ পড়ার পরে কবরস্থানে যাবে, জিয়ারত করা হলো সুন্নত। এটা কেন বুঝছেন? এটা কেন? ঈদের নামাজ পড়লাম, কবরস্থানে যাব, জিয়ারত করবো, এটা কেন? এর পিছনে কারণ কি? হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ হয়েছে। এটা তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমি চাই তোমরা এখন ঈদগার নামাজে মাঠে নামাজ শেষ করে কবরস্থানে যাও, আর অতীতে যারা তোমাদের পূর্বপুরুষ আম্মা জান পর্যন্ত পরকালের লোকের জোরে বলি সুবহানাল্লাহ। ঐক্যের ফর্মুলা পদ্ধতি ইসলাম কিভাবে দিয়েছে, কতটুকু ব্যাপক, কোন আদর্শের মধ্যে এটা দেখানো হয়ে গেল, সিদ্দিকীনগণের সাথে সম্পর্ক হয়ে গেল, আম্বিয়া কেরামের সাথে ভালোবাসা মহব্বত সম্পর্ক হয়ে গেল। এরা কারা? সূরা ফাতিহা উলাইকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এদের কথা উল্লেখ করে পরে আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি গুনাহগার পাপী, অন্যান্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মেহমানদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি,